এই দুটো জিনিস কখন আসবে বলা যাবে না, জানো? মাথায় আছে, মগজে আছে, মেয়ে মানুষ কোথাকার। দুটো জিনিস কোনো গ্যারেন্টি নাই কখন আসবে। সেটা হলো এই, খরিদ্দার কখন আসবে কেউ জানে না। দোকানদারের কাছে খরিদ্দারকে খুলতে হবে দোকান, কখন আসবে জানা নাই। হ্যাঁ, এইবার এসে যাবে, আর বোধ হয় আসবেনি, লাগিয়ে দিই, তাহলে আর হবে না। ছিপ ফেলে যারা, তারা কি একবারে ফেলা মাত্র খিচ মারবে নাকি? দিনের পর দিন কেটে যাবে, বসে বসে বিড়ি বান্ডেল শেষ হয়ে যাবে, তারপরে যেদিন লাগা শুরু হবে সেদিন নিয়ে শেষ করতে পারবে। কবে শিকার লাগবে, কবে চুঙি নড়াবে, কবে আধার খেতে আসবে, ও কোনো গ্যারেন্টি নাই। ঠিক সেরকম খরিদ্দার কখন আসবে কেউ জানে না। বসে থাকো, সাধনা করো, বসে থাকো, আসবেই। আর একটা জিনিস, অতিথি রূপী নারায়ণ। এই অতিথি যারা বাড়িতে আগন্তুকরা আসে, এরা কখন আসবে, কবে আসবে, এখন অবশ্য শ্বশুর বাড়ি গেলেও ফোন করে যেতে হয়, আমি আইতেছি। হ্যাঁ, শাশুড়ি তখন বলে, হ্যাঁ এসো জামাই, আমি তো ফ্রিজে রাখি আছি। এখন যে বাড়িতেই যাই বসে পড়ি, খাবার দেয় না। কি মা, রান্না হচ্ছে না, গরম হচ্ছে। গরম হচ্ছে মানে কবে হয়েছে? বলে দিনা তিনেক আগে। বাড়িতে মহোৎসব, কত লোকজন আসবে, তখন কি আমি রান্নাঘরে থাকবো? তাই 3 দিন আগে কমপ্লিট করে রেখেছি। আলিমা, লুচি টুচিও কি ফ্রিজের ভিতরে? বলে হ্যাঁ, থাকলে কি আছে, আবার তেলে ছেড়ে দেব। আমি, মা গো, আর কীর্তন গাইতে পারবো? এই খাবার খাইয়া, এত নাচিয়া গাহিয়া কদিন টিকিয়া থাকিব? হ্যাঁ, একটু তাকাও মা, গরম গরম দাও, তার মধ্যে ভিটা আছে, তার মধ্যে স্বাস্থ্যকর বস্তু থাকবে। বাসি খাবার খাইও না, মস্তিষ্ক লোপ পাইবে। কেমন? অমেদ্য কুমেদ্য খাইও না, অস্বাস্থ্যকর খাদ্য রুচিপদ খাইও না। যাহা শাস্ত্রের পক্ষে উপকারী, তাহা মগজ ধলায়ও হইতে উপকার করিবে। যাই হোক, ফ্রিজের কথা বাদ দেন। এই গিন্নিকে বোঝাতে গিয়ে এইসব ফ্রিজ ফ্রিজ টেনে আনতে হলো। শোনো, ও রাত থেকে গিয়েও দোকান খুললে কেউ ঢুকবে না। আর ভগবানের কৃপা যখন হবে, যখনই গিয়ে খুলবো একবারে ছুপড়ি ভেঙে দেবে। মানুষ দিলে কুলোয় না, ও আপনারাও জানে, তাহলে ওইটাই করুন, আর কিচ্ছু লাগবে না। মানুষ দিলে কুলোয় না, ভগবান দিলে একটু জব ধ্যান করতে দাও গিন্নি। হ্যাঁ, তোমাকে অনুরোধ করছি, ছুঁচোর কীর্তন করো না। পারলে একটু ঝাঁঝ ঘড়ি বাজাও, পারলে একটু শঙ্খ বাজাও, যদি মুখ থাকে উলু দাও, তাতে সাহায্য হবে। কিন্তু আমি জব ধ্যান করব, তুমি কুচকুচ করবে, মানে কিচির মিচির আর কি, ছুঁচোর মতো, তাতে কি আমার জব ধ্যান বসবে? গিন্নি বলে, সোনা দোকানের বউ হলে কত লোক কত কিছু পরে, আমার সেই সাদা সাকার পোলায় জীবন কেটে গেল। আমরা তো কীর্তনে যাই, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যাই, যাদের সোনা দোকান আছে, উরি বাবা, তাদের মায়েদের দিকে তাকিয়ে থাকি, ভাগ্যিস বউ আনিনি। মানে আমার স্ত্রী যদি এই মাকে দেখতো, আমার কীর্তন বন্ধ করে দিত। বলে দেখো দেখো, শিখো, দেখে শিখো, ভাগ্যিস আনিনি। এত সাজে, যেখানে লাগবে না সেখানেও পরে। না না, আমি কেন বলছি দেখেন, এইখানে ছিদ্র করে একটা ঝাড়বাতি ঝুলাবার জন্য, অনেকে এটাও পরে, আবার এইখান দিয়েও পরে, যেটা লাগে না সেটাও পরে। আপনাদের কথা বলিনি, সোনা দোকানদারের কথা। হ্যাঁ, তো সেই মানে তার স্ত্রী বলছে যে তোমাকে বিয়ে করে আমার হাড় মাংস ঝুলিয়ে গেল,
এটা ভালো পড়তে পেলাম না, খালি বলে ভগবানের সেবায় লাগো, হ্যাঁ তিলক দাও দেখবে তিলক জয় করবে, কণ্ঠী মালা পরো দেখবে জম ছুঁবে না, এসব বলে বলেই তুমি কাটিয়ে দেবে। কখনো একটা ভালো জামদানি আমদানি হলো না। এ আজ বোধহয় পূজা পাঠ আমার গেল। তা যাই হোক, এখন যা হবার হবে, তুমি যা চাইবে তা পরে ব্যবস্থা করবো গো। হ্যাঁ পোকা লেগে গেল। আচ্ছা যাই হোক, তা এখন তুমি একটু খঞ্জনি ধরো, আমার সঙ্গে কীর্তন করো, দেখবে তোমার কোনো অভাব নামে বুক ভরে যায়, অভাব মিটায় ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। হরি নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকে ভরে যায়, নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ও ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু হরিদিন বন্ধু, এর মতো বন্ধু নাই, কোনদিন ঠকাবে না, তুমি কোনদিন ঠকে যাবে না। এ জগতের বন্ধু চেনা ভার, হয়তো তোমাকে সর্বস্ব হারা করে চলে যাবে, কিছু দিলে বন্ধু আসবে, না হলে তোমার দিকে তাকাবে না। কিন্তু হরিদিন বন্ধু সে তো চিরদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে, জীবের চির দুঃখে সুখে। একবার ভজনে অন্ধ চরণার বিন্দ, দুস্তর মায়া পাবে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে।
ভালো লাগছে? ও তো অভিনয় করে বলছে। না না, আপনাদেরকে না, তার গিন্নিকে বলছে। আপনাদের যে ভালো লাগছে সেটা তো দেখে বোঝা যাচ্ছে। হরি ভক্ত হরি নাম ভালোবাসবে, এটা কি বলার লাগে? আর যারা ডাল ভালোবাসে তারা সব সবজি ফেলে দিয়ে শুধু ডাল খায়। যে যেটা ভালোবাসে, যারা সংসার ভালোবাসে, এই কাছে পিঠে হরিনাম হচ্ছে, অনেকে রিমোট নিয়ে বসে। আর দূর থেকে লোক গাড়ি করে এসেছে হরিনাম শোনার জন্য। যার যাকে ভালো লাগে, যে যেটা বুঝেছে, একে টেনে আনা যায় না ধরে আনা যায়, তবে বাজানো যায়। এই মাইক দিয়ে চিৎকার করে আমরা বলি, কানে একবার ঢুকে গেলেই কাজ হবে। 20 চোখ বন্ধ করে খাও, কাজ হবে না? হবে না? মিষ্টি লাগবে না? চোখ বন্ধ করে খেলেও আপনার ঘন্টা বেজে যাবে। আর যদি চেয়ে খাও, ওই একই কাজ হবে। ঠিক তেমনি হরিনাম কোনো প্রকারে এই যে দিব্য শক্তি আছে, একবার ঢুকলে না আপনার ভেতরে গোলমাল চালু করে দেবে। আপনি বাউল হয়ে যাবে, ঘর ছেড়ে আসতে বাধ্য হবে। হরিনামে এমন এক জিনিস, এ জগতের মাতালের চাইতেও এতে মাতাল বেশি। এ জন্ম জন্ম নেশা থাকবে আপনার ভেতরে, হ্যাঁ, পাগল করে তুলবে। দে মা আমায় পাগল করে, কাজ নেই মা জ্ঞান বিচারে, দে মা পাগল করে। এখনো মালা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আগে আমরা পড়াশোনা না করতে পারলে মাস্টারমশাই আমাদের ঘাড় ঝুঁকি দিয়ে এই পিঠের উপরে 3খানা ইট দিয়ে দিত, শাস্তি। এই মালা যদি এরকম বাড়তে থাকে, আমি আর উপর দিকে থাকতে পারবো? এই আগে যারা দিয়েছিল নিয়েছি, নিয়ে আবার তাকেই দিয়েছি ভগবানের মালা। কিন্তু ভগবান যখন কৃপা করে ঝুপড়ি খুলে দেয় না, এই দিয়েই যাচ্ছে। ভালো, এই দুর্ভাগা তো পায় না, সৌভাগা পায়। ভগবান দিচ্ছেন কৃপা করে, তবে রাখাটা একটা ব্যাপার আছে। এমনিতেই তো শীতকাল চলছে। যাই হোক, রাধা রানী গো, বাবরে ঠিক আছে। আসলে যদি শরীরটা একটু বড় রকম পেতাম, এরকম অনেক চাপ নিতে পারতাম। তাল পাতার সিপাহী তো বেশি ভারী নিতে পারি না, তবু রাখলাম মালা, আশীর্বাদের মালা। সবার মালা গ্রহণ করি, যারা শ্রদ্ধায় দেন নিশ্চয়ই গ্রহণ করব। তবে ওকে নিয়ে তো গান গাওয়া যায় না, তাই গ্রহণ করে আবার রাখলাম। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কৃষ্ণ কি, ওদিকের হলো কি। ওই স্ত্রীকে বলছে, যাক তুমি খুশি তো? আর খুশি, একটু কীর্তন গাইলাম, আনন্দ হলো, খারাপ না, কিন্তু দুঃখ তো দুঃখই থেকে গেল। থামো, এখন আমি দোকানে যাই। ভক্তমণ্ডলী মায়েরা, স্ত্রীর কথা বেশি শুনতে নেই, তবে রাগারাগি করবেন না, শুনতে আছে। বেশিক্ষণ থাকলে যেরকম হয় আর কি, জলে নামো, টুপ করে ডুবে যাও, জল পরিষ্কার থাকে। জলে নেবে যদি ঝাপাঝাপি করবে, তাহলে নিচের কাদা উপরে উঠবে, তখন আর স্নান করাও যাবে না। এই জিনিসটা হলো এই কথা, কম কমও নয় বেশি নয়, মিডিল পয়েন্টে থাকো।
পড়েছি তোমারি দাদে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দাদে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। তুমি তো ঠাকুর আমি তো কুকুর, তুমি তো ঠাকুর আমি তো কুকুর বলিয়া জানো গে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। আমি পড়েছি তোমারি দারে প্রভু, পড়েছি তোমারি দারে। আমি পড়েছি তোমারি দারে প্রভু, পড়েছি তোমারি দারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি, পড়েছি তোমারি বলিए গৌরাঙ্গ মহাপ্রভুকে। খুব ভালো হয়েছে, তবে যেরকম ভক্ত সংখ্যা সেরকম হয় না। আরেকবার হবে তো বলিए গৌরাঙ্গ মহাপ্রভুকে। কিরকম চেপে চেপে ছিলেন, আগের চেয়ে বাড়লো, তবে যেভাবে বাড়ার দরকার ছিল সেভাবে বাড়েনি। পরে পরে হবে। গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা, আর চলতে চলতে চলা। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। প্রতিদিন একটু করে ঝগড়া করলে দেখবেন রাতে ঘুমের ঘরেও ঝগড়া হবে। আর যদি প্রতিদিন নিয়মে একটু ভগবানের নাম উচ্চারণ করা যায়, ওটাও আবার ঘুমের ঘরেও হরিনাম হবে। অভ্যাসের দাস মানুষ। যা শরীরকে অভ্যাস করাবে, চিত্ত মনকে বুদ্ধিকে, ও সেই পথেই চলবে। কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবে পরিবর্তন হয়েছে। কেন হয়েছে? মানুষের পরিবর্তনে ধর্মেরও পরিবর্তন হয়েছে। যা দেহত বিষ্ণু সত্যযুগের মানুষকে ধ্যানের দ্বারা ভগবানকে প্রাপ্ত হতে হয়েছে। বসে ভগবানের রূপে গুণে ধ্যানমগ্ন হওয়া, সেটা ত্রেতা যুগে বদলে গেল। যা যাতা মাখই। ত্রেতা যুগে আর তপস্যা না, যজ্ঞের দ্বারা ভগবানের কৃপা লাভ করা যাবে। ভালো কথা। যুগ বদলে গেল। যুগের নাম হলো দাপর যুগ। সেখানেও আবার ধর্ম বদলে গেল। যদি প্রশ্ন করি যে কেন এরকম বদলেই যাচ্ছে কেন, বলে সত্য যুগে 4 পাত ধর্ম ছিল, কোনো ঘাটতি নাই। ত্রেতা যুগে সেইটা 3 ভাগ ধর্ম, 1 ভাগ অধর্ম প্রবেশ করে গেল। এই জন্য ভগবানের উপাসনার পদ্ধতিটা একটু বদলে গেল। আবার সেটা দাপর যুগ চলে এলো, সেখানে হাঁপাহাঁপি, অর্ধেক ধর্ম অর্ধেক অধর্ম প্রবেশ করলো। এই জন্য সেখানেও আবার ধর্মের পরিবর্তন। কি হলো? পরিচর্যায়ং। পরিচর্যা মানুষের সেবার দ্বারা, ভগবানের সেবার দ্বারা, পূজার দ্বারা ভগবত কৃপা লাভ করা যায়। এই জন্য
ওখানে হয়ে গেল। তারপরে এলো আমরা যে যুগে বাস করছি, সত্য যুগ চলে এলো। আমি অপেক্ষা করছি, কোনো রিয়াকশন নেই। আপনারা কি বলেন, ভুল হয়েছে? তাহলে সেটা কি হবে? ভাগ্যবান না দুর্ভাগা? হ্যাঁ, দেখ যাই হবে, সেই কথাই হবে। তো কলিযুগে আমরা এসে গেলাম। তো কলিযুগের ধর্মের প্রভাব কত দূর, অধর্ম কতটা, ধর্ম কতটা, এটা ক্লিয়ার আসেনি। এইগুলো ফিডব্যাকটাই ঠিক করে দেন, বাইরে ঠিক আছে। তো ভগবান বললেন যে দাপর যুগে ওই অর্চনার দ্বারা আমাকে প্রাপ্ত হওয়া যায়, কলিযুগে ওটা আর হবে না। তাহলে প্রভু কলিযুগের অবস্থা কি? হ্যাঁ, অবস্থা দেখে ব্যবস্থা। কলিযুগের আয়ুকাল কত? 10,000। এখানেও ভুল। দাপর যুগে ছিল 1,000, সেইটা কলিকালে হলো 100 বছর। পিঁপড়ের জন্ম, পিঁপড়ে এই জন্ম নিল, একদিন না ঘুরতে ঘুরতে আবার মরার ঘন্টা বেজে গেল। এই লেখাপড়া শেষ করে কলেজ থেকে বেরোলো, হাত ধরে, মানে আমি বললাম বিয়ে হলো, তা বিয়ে হয়ে গেল, বাস আবার যাবার বেলা হয়ে গেল। এই মানুষের জীবন কদিন এলো আর কবে থাকলো, এ বলতে না বলতে আবার যাওয়ার ঘন্টা বেজে গেল। এই জন্য এদের জন্য তপস্যা হবে না। এই জন্য বললেন এদের দ্বারা তপস্যা তো হবেই না, আর যজ্ঞ হবে না, আর কি হবে না, পূজা অর্চনা হবে না। কেবল কলিকালের মানুষের জন্য হরের নামইব কেবল। কলিকালের মানুষ শুধু হরিনাম করবে। ভালো লাগলো, হরিনাম করলে উদ্ধার হবে। জয় জয় দেব হরে, 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 জয় জয় দেব হরে। কুণ্ডলা কুছ মন্ডলা ধৃত কুণ্ডলা কলিত ললিত বন জয় দেব হরে, জয় জয় দেব হরে। মানে মন্ডলা মন্ডলা ভাব খণ্ডন মুনিজন মানস হংস, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে। কালিরা বিষধর রঞ্জন জনরঞ্জন যদুকুল নলিনী দীনেশ, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে। মধুমদন রঙ্গিনাশন গরুরাসন সুরকুল কেলিনী দান, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে। তব চরণে প্রণতাবজ নীতি ভাবজ কুশলং প্রাণতেষু, শ্রী জয় দেব কবেরি মিদম
কুরুতে মিদং মঙ্গলম উজ্জ্বল ভীতি জয় জয় দেব হরে 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 জয় 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 দেব বানাচ্ছে সোনা ও সোনা রে গো ও বানাচ্ছে সোনা গোড়া নাচে গো শশীর নন্দন গো পরম করুণ পহু দুই জন নেতাই গৌর চন্দ্র পরম করুণ পহু দুই জন নেতাই গৌর চন্দ্র বলে সবীর অবতার সারি শিরোমণি গদায়ামা গদায়ামা গোরায়ামা সবীর অবতার সারি শিরোমণি কেবল আনন্দ কন্দ রে কেবল আনন্দ কন্দ
বলয়ানন্দ কন্দ কিবা পরম করুণ কহু দুই জন নিতাই গৌরচন্দ্র এমন হয় না আর হওয়ারে নয় গো হয় না আর হওয়ারে নয় গো এমন প্রতীতি পাবন গৌর নিতাই হয় না আর হওয়ারে নয় গো প্রতীতি পাবন গৌর নিতাই এমন করুণাময়ী অবতারে এই যে পাপি তাপি বাঁচে না রে ওই অভমি চন্ডালে বাঁচে না রে বলে যাবে দেখে তাদের বলে আমি তোদের লাগি এসেছি যে যাবে দেখে তাকে বলে